একটি ডিম আর সয়াবিন দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা করেছি, যেটা আপনারা একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। এতটাই সুস্বাদু হয়, আর যাকেই একবার খাওয়াবেন সে আপনাদের কাছে চেয়ে চেয়ে খাবে, বারবার খেতে চাইবে। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যায়। এবার আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। এটা আপনারা সন্ধ্যাবেলা টিফিনে টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সয়াবিনের মধ্যে একটা ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি করব। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, জলের মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। সয়াবিনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে নেব, আর এগুলোকে ঠান্ডা করে চিপে নেব। এখন ঠান্ডা জল দিয়ে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর সয়াবিনগুলোকে খুব ভালো করে চিপে মিক্সিং জারে নিয়ে নেব। এভাবে চিপতে হবে যেন এর মধ্যে একটুকু জল না থাকে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এবার ঢাকনাটা খুলে নেব, আর পেস্ট করে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নেব। পেস্ট করার পরে এরকম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে 3টা কাঁচা লঙ্কা কুচি আছে, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম মিহি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট। এই ম্যাগি মশলাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, এটা অবশ্যই দেবেন। আমি 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দেব। এবার এখানে নিয়েছি চালের গুঁড়ি আর বেসন, দুইটা আমি সমান পরিমাণে নিয়েছি। চালের গুঁড়ি আর বেসনটা নির্ভর করবে কেমন পেস্টটা হয়েছে, যতটুকু ভিজে ভাব থাকবে সেই বুঝে কিন্তু চালের গুঁড়ি বেসনটা লাগবে। এবার আমি সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানিয়ে খেতে পারবেন। শুধু এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একটু গাজর গ্রেট করে বা বাঁধাকপি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আমি এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আমি সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তবে আমার মনে হচ্ছে একটু ভিজে ভিজে ভাব আছে, তাই আমি এখানে অল্প একটু ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে বেসনটাও দিয়ে মেখে নিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি, এবার একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরাগুলোকে ভেজে নিয়েছি, সুন্দর ফুটতেও শুরু হয়েছে। এবার সয়াবিনের মিশ্রণটা আমি দিয়ে দেব কড়াইতে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে না ভেজেও শেপটা দিতে পারবেন, তবে আমি একটু ভেজে নেব। আমি ডোটাকে 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি, একদম শুকনো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার ডোটাকে এখানে নিয়ে নেব। এখন আমি 2 হাতে সাদা তেল লাগিয়ে নিচ্ছি, আর অল্প ঠান্ডা হয়ে গেছে। এটা হালকা গরম থাকা অবস্থাতেই শেপটা দিয়ে নিতে হবে। আমি প্রথমে হাতের মধ্যে অল্প নিয়ে নিলাম, এভাবে মুঠো করে নিচ্ছি। এবার 2 হাত লাগিয়ে শেপটা দিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এই যে এরকম করে একটা শেপ দিয়ে নিলাম, আর এইভাবেই সবগুলো দিয়ে নেব। আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। এখন তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। এবার একটা একটা করে দিয়ে দেব। আর আমাদের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যে কয়টা ধরেছি আমি দিয়ে দিয়েছি। এগুলো ভেজে এরপর আমি বাদবাকিগুলো ভেজে নেব। এখন কড়াইটাকে এভাবে একটু নেড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। খুব হালকা হাতে এভাবে উল্টে দিচ্ছি। প্রথম অবস্থাতে একটু নরম থাকে, তাই বেশি জুড়ে যদি নেড়ে দেওয়া যায় তাহলে অনেক সময় ভেঙে যায়। তাই হালকাভাবে উল্টে দিতে হবে। আর আমি এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর যেহেতু আমরা ডো বানিয়ে নিয়েছি, তাই এটা ভেতরে কাঁচা থাকার কোনো কথাই নেই। খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে ভেতর থেকেও। এবার কিন্তু কালারটা আসতে শুরু হয়েছে, আর দেখুন দেখতে কত ভালো লাগছে। এবার দেখুন আমাদের নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব আর বাদ বাকিগুলো ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।